আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। তার দানকে কবুল করে নাও, এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও, মা বাবা আত্মীয় স্বজনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দাও। ভাই 1000 টাকা দান করেছে আল্লাহ, দানকে কবুল করো, এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও, মা বাবার অন্যায়গুলো ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো তোমার বান্দারা তোমার নবীর ঘরে দান করতেছে রে আল্লাহ, তাদের দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। আত্মীয় স্বজনের গুনাহগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ। জাহাঙ্গীর ভাই 2000 টাকা দান করেছে আল্লাহ, দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দান উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও ও দয়ার আল্লাহ। তাকাইয়া দেখো তোমার বান্দারা তোমার নবীর ঘরে দান করতেছে রে আল্লাহ, সকলকে তোমার কবরে আযাব দিও না রে আল্লাহ, সকলকে জান্নাতি বানাইয়া দাও ও আল্লাহ। এই দানের উসিলা করে আত্মীয় স্বজনের অন্যায়গুলো ক্ষমা করে দেন। কেউ যাবেন না, আমরা শেষ সময় মুনাজাত করে যাব। দোয়া কোনটা আল্লাহর কাছে কবুলের? শাবান মাস চলতেছে, রমজানের আগ মুহূর্ত, দোয়া কবুলের টাইম। বসে যান, দোয়া করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, মুকসিদুল ইসলাম আমার যুবক ভাই 1000 টাকা দান করেছে। ও দয়ার আল্লাহ, তাকাইয়া দেখো খোলা আসমানের নিচে বসিয়া তোমার বান্দারা তোমার ঘর নবীর ঘরে দান করেছে ও আল্লাহ। দানকে কবুল করেন আল্লাহ, যুবকদেরকে খালেদ বিন ওলীদের সাথে কবুল করেন আল্লাহ। সোহেল ভাই 1500 টাকা দান করেছে আল্লাহ, দানকে কবুল করো ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ। যুবকদেরকে খালিদ বিন ওলীদের সাথে কবুল করেন আল্লাহ। কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দেন, মা বাবার খেদমত করার তৌফিক দাও, দাদার আত্মীয় স্বজন চলে গেছে সকলকে মাফ করে দাও ও আল্লাহ। কে জানি মক্কা মদিনা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কে জানি দাঁড়ায় যাবে এখন 1000 টাকা 2000 টাকা দিবেন, মায়ার নবীর ঘরের মধ্যে দিবেন, কোরআন শিখবে, হাদিস শিখবে, আপনার জন্য ইসালে সওয়াব যাবে। এরে বাবা, দুনিয়ার জমিনে সবকিছু পরে রইবে, কিছুই যাবে না তোমার সাথে, একমাত্র যাবে একটা জিনিস, নেক আমল। এই সদকা জারিয়া কিন্তু কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এরে বাবা, কে আছেন যে সদকা জারিয়া আপনার কবরে যাবে? আপনি যদি নবীর ঘরে দান করতে পারেন সবকিছু থাকবে, কিন্তু এই জিনিসটা সব সময় কবরে যাবে। কে আছেন দাঁড়াইয়া বলেন 1000 টাকা দিব, 5000 টাকা দিব, 2000 টাকা দিব? আসেনি? অভাব নাই। রংপুরের মানুষ খেটে খায়, কিন্তু তাদের টাকা পয়সার অভাব নাই। কথা কয় না? আসেনি? অনেক মা বোনেরা তাকাইয়া দেখো, পর্দার আড়ালে স্বামী বিদেশ থাকে, স্বামী কাজ করে, টাকা পয়সা জমায়। অনেক এলাকা তো এমনও দেখছি, শুনেছি যে তারা কানের দুল পর্যন্ত খুলে দেয়। আছে না নাই? আপনাদের সমাজে এমন মা বোন আছে না? কথা কয় না? আসেনি? এখন তো কিছু কিছু মা বোনেরা জায়গা মার্কেট করার জন্য হাইলে মার্কেট কি দান করে। এরে মা, জানো তোমার স্বামী এত কষ্ট করে, তুমি যদি তার জন্য ইসালে সওয়াব দিয়া দাও, তোমার মা বাবার জন্য যদি দিতে পারো, সেটাও কিন্তু লেগে যাবে, জানো রে বাবা। এই জন্য সময় আছে, টাকা পয়সা বৃথা পালাইও না। কত টাকা কত পয়সা কত জায়গায় নষ্ট করে পেল রে বাবা। তুমি কি জানো, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, আজতাকাতু তারাতুল বালা ওয়া তাজিদু ফিল উমর। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, সদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়। আর জানো, বসুন্ধরা যমুনা গ্রুপ নাম শুনছেন নি? যমুনা কি নাম? হ্যাঁ, মনীষা ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ।
এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দেন আল্লাহ। তুমি তার জীবনে যত অন্যায় করেছে ক্ষমা করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলকে মাফ করে দেন আল্লাহ। ও ভাই, এজন্য সময় অল্প সময় বলবো, যদি পারো এই আল্লাহ নবীর ঘরের জন্য দিয়া দাও, সব কিছু চলে যাবে, সব কিছু রয়ে যাবে, একমাত্র একা কবরে দেইবা। এরে বাবা, কাপনের কিন্তু পকেট নাই, একটা কথা স্মরণ রাখবা, সব কিছু দুনিয়ার জমিনে থাকবে, কিন্তু একা একা কবরে যেতে হবে। ওই কবরের জন্য সামান তৈরি করে নাও, মাওলার আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া, আল্লাহর আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া। আমার যুবক ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও। যুবককে খালিদ বিন ওলীদের সাথে কবুল করেন আল্লাহ। আমার চাচা দান করেছে আল্লাহ, হ্যাঁ মেরিমা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ। তোমার নাম আল ইমরান মাদ্রাসার ছাত্র 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দান উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ। আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলকে মাফ করে দেন আল্লাহ। তুমি তাকে জামানার যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল মঞ্জুর করেন আল্লাহ। ও আল্লাহ, যারা দান করতে সকলের দানকে কবুল করেন আল্লাহ। এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও। আরেক ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। পর্দার আড়ালে যে মা বোনেরা আছে যারা দিতেছে, যারা উঠাইতেছে, সকলের দানকে কবুল করেন আল্লাহ। এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, সকলকে তোমার খাঁটি বান্দা বান্দি হিসাবে কবুল মঞ্জুর করেন আল্লাহ। কে আছেন নবীর ঘরে আমি 1500 100 টাকা দান করব, যে যা পারেন দিবেন। কে আছেন দাঁড়ায় যান, যে আমি দান করবো, আমি দান করবো। এই টাকা কখনো বিফলে যাবে না রে বাবা। জানো ওই যমুনা গ্রুপের মালিক অসুস্থ হওয়ার পর বেডে শুইয়া, হাসপাতালের বেডে শুইয়া ডাক্তারকে ডাক দিয়া বলে, এই ডাক্তার জানো আমার তো টাকা পয়সার অভাব নাই, কত কোটি কোটি টাকা হিসাবও নাই, এমন অবস্থা হয়ে গেল। ডাক্তারকে ডাক দিয়া বলে, টাকার অভাব নাই, আপনি তো জানেন। ডাক্তার বলে, হ্যাঁ স্যার আপনি যা, আমি জানি আপনার টাকার অভাব নাই। বলে, ওরে ডাক্তার শুনে নাও, আজকে যদি আমাকে বাঁচাইতে পারো তাহলে আমার জীবনের অর্ধেক সম্পদ তোমার নামে আমি লিখে দেব। ডাক্তার ডাক দিয়া বলে, ওরে স্যার দুনিয়ার সবকিছু যদি সম্ভব হয়, কিন্তু বাঁচানোর ক্ষমতা আমি ডাক্তারের নাই। আরেক ছাত্র 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলায় জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তারা দান করতে সকলের দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। জামানার যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে তলবের ইলমকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। ও আল্লাহ, সকলের দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। নারজিনা বেগম 300 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলায় জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দাও। ওনার নাতির জন্য দোয়াতে 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলায় অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ। বেশি বেশি মাওলা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। যুবক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলায় অন্যায়গুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, খালিদ বিন ওলীদের সাথে কবুল করেন আল্লাহ। আমার আরেক যুবক ভাই কিছু টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলায় অন্যায়গুলো ক্ষমা করে দাও। আরেক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। ও আল্লাহ, এই দানের উসিলায় অন্যায়গুলো ক্ষমা করে দাও। আমাদের সকলকে মাওলা মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। কে আছেন এখনো সময় আছে, কিছুক্ষণ পরে মুনাজাত হয়ে যাবে, এখনো সময় আছে। মাওলা নবীর ঘরে দান করো, এই দান কখনো বিফলে যাবে না, যে যা পারে হইয়া দিবেন। এরে বাবা এখনো সময় আছে। আমার চাচা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও। আত্মীয় স্বজন যারা চলে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ। আমার চাচা কিছু টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও। মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। ছাত্ররা আছে না?
আমার আরেক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলা অন্যায়গুলো ক্ষমা করে দাও ও আল্লাহ। ছাত্রদের কাছে যে যা পারেন 10 টাকা 20 টাকা যে যা পারেন, কেউ খালি হাতে যাবেন না, সবাই দান করে দান। এই দান কখনো বিফলে যাবে না জানো। এর যুবক সন্তান এখনো সময় আছে, মাওলা আযাবের ভয় অন্তরে ঢুকাও। কবরের আযাব সহ্য করতে পারবা না রে যুবক সন্তান। এই কবরের আযাব কত ভয়ঙ্কর হবে, কবর আযাব নিয়ে কবর আযাব। আমার এক ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দাও ও আল্লাহ। এই দান মুসলিম নাজুল মাফ করে দেন। আমার কাছে 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দান মুসলিম অন্যায়গুলো ক্ষমা করে দাও ও আল্লাহ। যারা যারা দান করতে করে দানকে কবুল করেন আল্লাহ। আরেক ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দান মুসলিম অন্যায়গুলো ক্ষমা করে দাও। এর যুবক সন্তান এখন সময় আছে, তওবা করো। মাওলার আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া করিয়া মাওলার প্রতি দান খয়রাত করো। কারণ জানো, গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি চাও। এমন অবস্থায় যারা আরেক ভাই 100 টাকা দান করে, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ। ওই কবরের দুই পাশের মাটির চাও, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে জানো, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। দুই পাশের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশে ঢুকে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে যখন কবরে রাখা হয়, যখন বলা হয় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহ নিয়ে কবরে যাও রে বাবা, এই জাহান্নামের আযাব সহ্য করার 1 সেকেন্ডের ক্ষমতা নাই। আরেক ভাই 100 টাকা দান করে, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ। এই জন্য সময় আছে, মাওলার জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে নিজের জীবনটাকে সুন্দর করে নাও। নেক আমল করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানাইয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, এই অন্যায় দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে আল্লাহ। এর যুবক সন্তান জানো, ওই কবরে রাখার পর যখন জাহান্নামে হয়ে যাইবা, তখন পরিচয় দিতে পারবা না। ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই সময় আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায় দাও, তাড়াতাড়ি তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওই জাহান্নাম থেকে কবরের মধ্যে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। আরেক ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ। মুজাম্মিল ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই দান নুসরা অন্যায়গুলো ক্ষমা করে দেন ও আল্লাহ। জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেন আল্লাহ। যত অন্যায় করেছে আল্লাহ, অন্যায়গুলো ক্ষমা করে নেক দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। এই মাঠের মধ্যে যারা দান করেছে আল্লাহ, সকলের দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। মা বোনেরা যারা দিয়েছে মাওলা, সকলের দানকে কবুল করেন আল্লাহ। ও দয়ার আল্লাহ, আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। কারা কারা আমরা ফজরের নামাজ পড়ে এরপর আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে ইনশাআল্লাহ তারপর ঘুমাবো। এখন ঘুমাবো কিন্তু ফজরের নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো। এখন আমরা দোয়া করে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগির অন্যায়গুলো ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করে। পারবো না ইনশাআল্লাহ? দোয়া করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।